জান্নাতে প্রবেশকারী লোকদের গুণাবলী। দুটি জ্ঞাতব্য বিষয়। প্রথমত, কিতাবে বর্ণিত জান্নাতে প্রবেশকারীদের গুণাবলী উল্লেখ করার দ্বারা আদৌ এ উদ্দেশ্য নয় যে এগুলো ছাড়া অন্য কোনো গুণ নেই যা জান্নাতে নিয়ে যাবে, বরং এই অধ্যায়ে আমরা কেবল ওই সকল হাদিসগুলো চয়ন করেছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করল, অথবা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপর জান্নাত ওয়াজিব হল, এমন কথা বলেছেন যেন কারো কোনো ধরনের সন্দেহ কিংবা ভুল ব্যাখ্যার অবকাশ না থাকে। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বৈশিষ্ট্যাবলীর নিমিত্তে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন, এর অর্থ কখনো এ নেয়া সমুচিত হবে না যে যার মাঝেই এই সকল গুণাবলী পাওয়া যাবে সেই সরাসরি জান্নাতে চলে যাবে, বরং এই কথা সদা স্মরণীয় যে শরীয়তের বিধিবিধান একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেন সবগুলো এক অবিচ্ছেদ্য অংশ, একটি অপরটির থেকে পৃথক করা অসম্ভব। যেমন এক ব্যক্তি ইসলামী যাবতীয় বিধানাবলীর প্রতি যতই যত্নবান হোক, যদি তার মাঝে পিতামাতার প্রতি সদ্ব্যবহারের অনুপস্থিতি ঘটে, তাহলে প্রথমে কবিরা গুনাহের শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, তওবা করলে আর আল্লাহর বিশেষ করুণায় ক্ষমা করলে করতে পারেন। এমনইভাবে কোনো ব্যক্তি পিতামাতার হক যতই সুষ্ঠুভাবে আদায় করুক, যদি সে নামাজের ব্যাপারে উদাসীন হয়, তাহলে এর কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এতে তওবা করলে আর আল্লাহ ক্ষমা করলে করতে পারেন। অতএব এই অধ্যায়ে বর্ণিত হাদিসগুলোর সঠিক অর্থ হল, যে ব্যক্তি একত্ববাদের বিশ্বাসী হবে, ইসলামী বিধিনিষেধ যথাযথ পালন করার ব্যাপারে সচেষ্ট থাকবে, হুকুকুল ইবাদ তথা বান্দার প্রাপ্য আদায় করবে, এতে কোনো ধরনের অলসতা করবে না, আর কবিরা গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক প্রচেষ্টা করবে, এমন ব্যক্তির মাঝে যদি উল্লেখিত একটি কিংবা একাধিক গুণের সন্নিবেশ ঘটে, তাহলে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে এমন ব্যক্তির ছোট পদস্খলন ক্ষমা করে প্রথমবারে জান্নাতে প্রবেশ করাবেন আর জাহান্নাম থেকে চিরমুক্তি দিবেন। অথবা আরেকটি অর্থ এও হতে পারে, যার মাঝে উল্লেখিত গুণাবলীর কোনো গুণ থাকে আর সে কবিরা গুনাহের কারণে জাহান্নামে যায়, তাহলে সর্বশেষ এই ভালো গুণের কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বিশুদ্ধ নিয়তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে।